আসসালামু আলাইকুম। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সামনে যে 3 তারিখ থেকে ষান্মাসিক পরীক্ষা, সেই ষান্মাসিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে যা যা করতে হবে, অর্থাৎ একক কাজের যে বইয়ের পৃষ্ঠাগুলো আছে সেগুলো হচ্ছে 3, 24, 25, 27, 30, 31, 33, 39, 45, 48, 50, 61, 65, 67, 69, 70, 74, 76, 79, 80, 87, 90, 94, 116, 129 এবং 136, অর্থাৎ এই পৃষ্ঠার মধ্যে যে একক কাজগুলো আছে সেগুলোকে তোমাকে অবশ্যই করতে হবে। দলীয় জোড়ায় কাজ আছে পৃষ্ঠা নং 7, 8, 12, 39, 41, 43, 45, 89 এবং 99। তোমাদের সামনে যদি একটা বই থাকে তাহলে বইটা নিয়ে নিলে ভালো হয়। আমরা এখন এই যে কাজগুলো আছে সবগুলো না পারলেও যতগুলো করা সম্ভব আমরা করার চেষ্টা করব। এখন আমি যদি এগুলো একটু মুছে দিই, এগুলো মুছে দিয়ে হচ্ছে প্রথম যে আছে 3 পৃষ্ঠার কাজ, তোমাদের সামনে যদি বই থাকে তাহলে দেখতে পারো। এখানে আছে রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো। এখানে একটা সংখ্যা আছে 9, তারপরে আছে তোমার 17, 25, এরকমভাবে আছে। যেমন এখানে আছে কত, এখানে আছে 41, এটা যদি আমরা রোমান পদ্ধতিতে লিখি তাহলে কত, এক্স এল আই। তোমরা জানো এল হচ্ছে 50, এক্স হচ্ছে 10। ছোট সংখ্যা বামে বসলে বড় সংখ্যা বামে বসলে বিয়োগ করতে হয়। 50 থেকে 10 গেলে 10 চলে গেলে হচ্ছে কত, 40, আর এখানের সাথে 41। এভাবে আছে 59, 5, 9। 59কে করতে হবে এল আই এক্স, অর্থাৎ এল হচ্ছে 50, তারপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত, 9। 50 এবং 9 কত হচ্ছে, 59। এভাবে তোমরা করতে পারবা। এখন 24 পৃষ্ঠায় যদি আমরা দেখি, 24 পৃষ্ঠায় যে কাজগুলো আছে এখানে দেখো, ছবি থেকে পাওয়া নিচের ধারণা অনুযায়ী বড় অথবা ছোট চিহ্ন দিয়ে খালি ঘরগুলো পূরণ করো। এটা তোমরা সহজেই পারবা। যেমন এরকম আছে, ক নাম্বার যে আছে এটা হচ্ছে 24 পৃষ্ঠা। এখানে আছে -1, 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বড়, -1 ছোট, তাহলে চিহ্নটা এভাবে বসবে। তাহলে এগুলো তোমরা সহজেই করতে পারবা। এগুলো হচ্ছে 25 পৃষ্ঠা, এটা হচ্ছে 25 পৃষ্ঠার যে সমাধান, এভাবে সবগুলো। তারপরে আমরা দেখি 27 পৃষ্ঠায় যে আছে, প্রদত্ত বাক্যটি সত্য, যদি সত্য হয় ঠিক চিহ্ন দাও, আর যদি মিথ্যা হয় তাহলে শুদ্ধ বাক্য লিখো। এখানে দেওয়া আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -4, বাক্যটি সঠিক। সংখ্যা রেখায় -10 এর ডানে -70, বাক্যটি কত, ক্রস, এটা মিথ্যা। তাহলে এটা হবে সংখ্যা রেখায় -10 এর বামে -70। এভাবে যেগুলো আছে সেগুলো তোমরা পারবা। এখন আমরা পরে যে অঙ্কগুলো দেখি, এখন আছে 30 পৃষ্ঠায়। 30 পৃষ্ঠায় তোমাদের জন্য আছে, দেখো 30 পৃষ্ঠায় আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সংখ্যা রেখা ব্যবহার করে এখানে আছে -2, তারপরে আছে +6। সংখ্যা রেখার জন্য জানো তোমরা, আমরা এইভাবে একটা সংখ্যা রেখা টানলাম। এখানে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। এখানে আছে -1, -2, -3। তোমরা জানো যে সংখ্যা রেখায় 0 ডান দিকে হচ্ছে প্লাস ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে আমার প্রথমে যাইতে হবে -2। আমরা 0 থেকে এদিকে আসলাম, এখানে -2 আসলাম। তারপরে আমার 6 ঘর যেতে হবে। এখান থেকে আমি 6 ঘর চলে গেলে এই পর্যন্ত যাব। তাহলে আমার আনসারটা হবে 8, অর্থাৎ -2 + 6 = 4। তাহলে আনসার আমার কত হয়েছে, 4। এভাবে তোমরা সংখ্যা রেখার সাহায্যে যোগফলগুলো করো।
এখন আমরা যদি দেখি পরে 31 পৃষ্ঠায় আছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। 31 পৃষ্ঠার যে কাজ সংখ্যা রেখা ব্যবহার না করে এখানে আছে 31 পৃষ্ঠার কাজ এখানে আছে তোমার 137 এবং -35। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে লিখব 137 প্লাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে লিখতে হবে 35। 137 প্লাসে মাইনাসে মাইনাস 35 সমান থাকতেছে 102। এটাই আমার এই অঙ্কের আনসার। এভাবে তোমরা করবা। এখন সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এখানে আরো কয়েকটা অঙ্ক আছে। 2 নংয়ের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে এই যেরকম, যেমন আমি যদি ঘন নম্বর অঙ্কটা করি -1 ব্র্যাকেট -2 ব্র্যাকেট -3। এখন এটা যদি আমি করি এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস তোমরা জানো, প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3, তিনটা চিহ্ন এক জাতি, তাহলে যোগ করতে হবে -1 -2 -3 -3 আর 3 যোগ করলে হচ্ছে -6। এই হচ্ছে আমার আনসার। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবে। পরে আমরা 31 পৃষ্ঠায় যদি দেখি, 31 পৃষ্ঠার অঙ্কগুলো এগুলো করলাম আমরা। এখন 33 পৃষ্ঠায় যে জোড়ায় কাজ আছে, একক কাজ আছে, সেগুলো হচ্ছে 33 পৃষ্ঠায় একক কাজ। এখানে একটা কাজ দেওয়া আছে এবং কাজের উত্তর দেওয়া আছে, এটা তোমরা পারবা। তারপর আমরা 39 পৃষ্ঠায় যাই। 39 পৃষ্ঠায় একক কাজ আছে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা এবং উপস্থাপন, এটাও করা আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা। তারপরে আছে 45 পৃষ্ঠা। হ্যাঁ, 45 পৃষ্ঠার কাজগুলো যে আছে সেগুলো যদি আমরা দেখি, 45 পৃষ্ঠায় দলীয় কাজ আছে, দলীয় কাজের সময় আমরা করব একক কাজগুলো। এখন 48 পৃষ্ঠা। 48 পৃষ্ঠা, এখানে তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংজ্ঞা বেছে নাও, এটা লটারির মাধ্যমে পরীক্ষা যা পরে সংজ্ঞাগুলো শিখে নিবা। তারপরে আছে 50 পৃষ্ঠা। 50 পৃষ্ঠায় একটা ছক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে পানির পরিমাণ লিটার, 6 লিটার পানির বালতি দিয়ে, এটা তোমরা পারবে, অত্যন্ত সহজ। তারপরে আছে 61 পৃষ্ঠা। 61 পৃষ্ঠায় যে একক কাজগুলো আছে এরকম একটা ছক দেওয়া আছে ভগ্নাংশের, এটা তোমরা করে নেবা। 61 পৃষ্ঠা পর 65 পৃষ্ঠায়। হ্যাঁ, 65 পৃষ্ঠা কতগুলো অঙ্ক আছে আমরা যদি একটা অঙ্ক দেখি এখানে। পৃষ্ঠা একক কাজ। 65 পৃষ্ঠার একক কাজে আছে একটি বোর্ডের এত বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তারপরে আরও আছে এক বাটি পায়েস তৈরিতে এত কিলোগ্রাম চিনি লাগে, 16 বাটি পায়েস কত কিলোগ্রাম চিনি লাগে। আমরা যদি 2 নংটা করি, 1 বাটি পায়েসে চিনি লাগে 3/8 কিলোগ্রাম। তাহলে 16 বাটি পায়েসে চিনি লাগে, 1 বাটিতে যত লাগে 16 বাটিতে অবশ্যই বেশি লাগবে, আর বেশি হলে গুণ 3/8 গুণ হচ্ছে 16, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 কিলোগ্রাম। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে আমার 6 কিলোগ্রাম। তাহলে বাকিগুলো তোমরা করবা এভাবেই। তারপরে 67 পৃষ্ঠায় আছে
খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও। গ্রিডের সাহায্যে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবা। তারপর আছে 69 পৃষ্ঠায়। 69 পৃষ্ঠায় একটা ছক আছে, এত লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার পাবে। আমরা যদি 69 পৃষ্ঠাটা করি তাহলে আমরা দেখব 69 পৃষ্ঠার যে একক কাজ, এত লিটার দুধ 5 জনকে, তাহলে 5/6 লিটার দুধ 5 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে দুধ পাবে। তাহলে কি ভাগ দিতে হবে, 5/6 ভাগ হচ্ছে 5। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 5/6। তোমরা জানো কোনো কিছু সংখ্যা নিচে না থাকলেও এক আছে, এটা গুণ করে উল্টিয়ে দিলে 1/5। এটা কাটা, তার মানে 1/6 এত লিটার। আমার হচ্ছে এই অঙ্কের আনসার হচ্ছে এটা, এত লিটার দুধ সে পাবে। এখন 70 পৃষ্ঠাটা যদি আমরা দেখি, 70 পৃষ্ঠা ভগ্নাংশের যোগ বিয়োগ নিজেরা করে নেবা। তারপরে 74 পৃষ্ঠায়, 74 পৃষ্ঠার সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে ছক পূরণ, এখানে গুণগুলো আছে করে নিবা তোমরা। তারপরে আছে 76 পৃষ্ঠায়, 76 পৃষ্ঠা বলছে গ্রিডের সাহায্যে যোগ বিয়োগ ভগ্নাংশে করবা এটা। তারপরে হচ্ছে 79 পৃষ্ঠায় একক কাজ বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ জানো তোমরা, যে ভগ্নাংশকে উল্টিয়ে দিলে বিপরীত ভগ্নাংশ হয়। যেমন আছে 2/5, এটাকে বিপরীত ভগ্নাংশ করলে হবে 5/2। যেমন শুধু যদি 1/ কত থাকলো 5, তাহলে হবে কি 5/1, তার মানে হচ্ছে 5। এটাই হচ্ছে আমার বিপরীত ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ লবকে হর, হরকে লব দিলে বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। এখন 79 পৃষ্ঠার পরে আছে 80 পৃষ্ঠায়। 80 পৃষ্ঠায় একটা শব্দ আছে, এটা হচ্ছে ক্রমিক নম্বর ভগ্নাংশ, গুণাত্মক বিপরীত। বিপরীত ভগ্নাংশ আমি বললাম যে উল্টায় দিলে হচ্ছে, তাহলে এটা সমস্যা নেই। তারপরে আছে 87 পৃষ্ঠায়। 87 পৃষ্ঠায় আছে খালি ঘর পূরণ করো, এখানে দেওয়া আছে। এখানে আমি যদি একটা অঙ্ক করি, সাতাশি পৃষ্ঠার একক কাজ, 87 পৃষ্ঠার যে কাজ সেটা হচ্ছে 8/9 ভাগ 2/3। এটাকে যদি আমরা রেজাল্ট বের করতে চাই তাহলে কত হবে, এটা হচ্ছে 8/9 গুণ দিলে উল্টে যাবে, উপরে 3 নিচে 2, 3 3 9, 2 2 4, উপরে 4 নিচে হচ্ছে কত 3। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এভাবে ভাগ থাকলে তোমরা গুণ করবা এবং গুণ থাকলে সেটাকে কি করবা, সোজাসুজি কেটে দিলেই অঙ্কের আনসার পাওয়া যাবে। এভাবে দেওয়া আছে, এভাবে বাকি অঙ্কগুলো করে নেবা। 87 পৃষ্ঠার পরে হচ্ছে 90 পৃষ্ঠা। 90 পৃষ্ঠায় আছে, হ্যাঁ 90 পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট 2-3টা অঙ্ক আছে, এগুলো করতে হবে। যেমন একটি খুঁটির এত অংশ মাটিতে, এত অংশ পানিতে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপর অংশের দৈর্ঘ্য এত মিটার হলে বাস কত মিটার পানিতে আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা অবশ্যই করতে হবে। পরে আছে একটি বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার, এই বাগানের এত অংশ ফল চাষ, এত অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করবা। এরকম কয়েকটা অঙ্ক আছে, এগুলো তোমরা একটু করে নিবা। তারপরে আছে তোমার 94 যে পৃষ্ঠা, 94 পৃষ্ঠায় আছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আমি ভগ্নাংশের যোগগুলো দেখিয়ে দিচ্ছি। 94 পৃষ্ঠার কাজ, 94 পৃষ্ঠার কাজে আছে কত দেওয়া আছে এখানে, ভগ্নাংশের যোগ 4/5 যোগ 2/5।
এখন যদি আমরা 5 লসাগু নিই, তাহলে এখানে 4 যোগ কত 2, তাহলে হবে 6/5। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এভাবে ভগ্নাংশের যোগ, আমি আবারও বলছি, 5 এবং 5-এর লসাগু হচ্ছে 5, 5 দ্বারা 5কে ভাগ করলে 1 থাকে, 4কে 4, এবং এখানে হচ্ছে 2, 4 আর 2 6, নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। 94 পৃষ্ঠার পরে আছে 116 পৃষ্ঠা। 116 পৃষ্ঠা আমরা দেখি। 116 পৃষ্ঠায় আছে নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে, এরকম শতকরা তোমরা বের করবা। তারপর আছে 129 পৃষ্ঠায়। 129 পৃষ্ঠায় দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত। এখানে লব এবং হরকে, এটা অত্যন্ত সহজ করাই আছে, তোমরা খালি একটু দেখে নেবা। তারপরে 136 পৃষ্ঠা। 136 পৃষ্ঠা খালি ঘর পূরণ, এরকম শতকরা করে নেবা। এখন দলীয় এবং জোড়াই কাজের মধ্যে আছে পৃষ্ঠা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 8, 7 পৃষ্ঠায় তোমরা দেখো। 7 পৃষ্ঠা জোড়াই কাজ আছে। দীর্ঘ কাগজের স্ট্রিপের সাহায্যে আমরা বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও, ভুল হলে সহায়তা করো, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নাও। এখানে দলীয় কাজ তোমরা এক দলে কয়েকজন ছেলে বা মেয়ে যাই থাক তারা এই কাজটা করবা। তারপরে 8 পৃষ্ঠায় আছে তোমার জোড়াই কাজ। প্রতি জোড়ায় এত রোমান সংখ্যার বিষয়, এটাও সহজ জোড়াই কাজ করে ফেলবা। তারপরে 12 পৃষ্ঠায় আছে এই ম্যাজিকের রহস্য বের করো। তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখো, একটা ম্যাজিকের বিবরণ দেওয়া আছে, সেটা তোমরা করে নেবা। তারপরে আছে 39, 41, 43 এবং 45 পৃষ্ঠা, 89 এবং 99 পৃষ্ঠা। অর্থাৎ সবগুলো অঙ্ক করে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি যা বললাম এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো।